May I come? Sorry. আমি কিন্তু প্রায় উঠে পড়েছিলাম, আর 1 মিনিট পর এলেই হয়তো। আমি আবারও সরি, আসলে ঢাকা শহরের রাস্তায় এত। জি, ঢাকার এই জ্যামকে মাথায় রেখেই কিন্তু আমাদের সব কাজ করতে হবে। এনিওয়ে, আপনি হাসান সাহেবের ছেলে। আচ্ছা, আপনি লিথি গ্রুপের এমডি, রাইট? অ্যাক্টিং। চা বা কফি? জি না, থ্যাংক ইউ। সাহেব তো আপনার বোন জামাই ছিল, তাই না? জি। আচ্ছা, সম্পর্কটা কি প্রথম থেকে বৈরী ছিল? অনেকটা। শুনুন, কোনো কিছু লুকোবেন না, জানেন তো। জি, মানে ডাক্তার এবং উকিলের কাছে কোনো কিছু লুকাতে হয় না। এক্সকিউজ মি, আমি কিন্তু উকিল নই। সরি, আপনি ব্যারিস্টার। আমি তো হাসান সাহেবকে অনুরোধ করেছিলাম একটু আসতে। বাবার শরীরটা আসলে ভালো যাচ্ছে না। আচ্ছা, একটা কথা বলুন তো, যে মেয়েটি শাহেদকে গুলি করলো সে কি আপনাদের আত্মীয়? জি না, মানে প্লিজ একটু পরিষ্কার করে বলুন। ওর নাম হচ্ছে নীল, আমাদের কোম্পানির ডিরেক্টর নাসির আহমেদের মেয়ে। নাসির আহমেদ মানে ওই আলোচিত জোড়া খুনের একজন, তাই তো? জি। আচ্ছা বলুন তো, ওই জোড়া খুনের কি কোনো রকম ক্লু পাওয়া গেছে বা কাউকে অ্যারেস্ট করা হয়েছে? পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লু বের করতে পারেনি। শাহেদ কি জোড়া খুনের সন্দেহের তালিকায় ছিল? পুলিশের ইনভেস্টিগেশনে শাহেদ নির্দোষ, কিন্তু নীলের বিশ্বাস ওর বাবাকে শাহেদই খুন করেছিল। তাহলে কি পিতৃ হত্যার প্রতিশোধ এটা? আমি ঠিক বলতে পারবো না। আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিতে চাই না, ফাইন। কিন্তু আমার শ্বশুরমশাই অনেকটা ভয় দেখিয়ে আমাকে আমার স্ত্রীকে ডিভোর্স দিতে বলছেন। দেন? আমার ধারণা আমি যদি না দিই তাহলে লিথিকে দিয়ে উনি ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন। কি নাম আপনার স্ত্রীর? লিথি মাহমুদ। ওনার বাবা? হাসান মাহমুদ। শাহেদ সাহেব কিন্তু একবার এখানে এসেছিলেন। এখানে কেন? মারা যাওয়ার 1 সপ্তাহ আগে তাদের ডিভোর্সের বিষয়ে হাসান সাহেবের বিরুদ্ধে মামলা করতে। আমি সোজা না করে দিই। দেখুন, আমি লিথি গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার, হাসান সাহেবের যাবতীয় আইনি বিষয়ে লয়ার, তাই নীতিগত দিক থেকে আমি সেটা করতে অপারগতা প্রকাশ করি। শাহেদ হয়তো জানতোই না যে আপনি আমাদের লিগ্যাল অ্যাফেয়ার্সটা দেখেন। তিনি কিন্তু সব কিছু জেনেই আমার কাছে এসেছিল, ইনডিসেন্ট প্রপোজাল নিয়ে। আচ্ছা ম্যাডাম, নীলের কি জামিন হবে? ওয়েল, হোপ ফর দি বেস্ট, দেখা যায়। কিছু মনে করবেন না। আচ্ছা, আপনি তো বিকরণ নেসা থেকে পাশ করেছেন, তাই না? জি। আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, মানে কোন ব্যাচ? আমি সিঙ্গেল, এজ 24, আর এখনো কারোর সাথে প্রেম করছি না। চলবে নাকি আপনি আরও কিছু জানতে চান? ইউ আর সো নাইস অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আমি আসি।
চাচা, চাচা, সেবা সেবা ডাকে কে? চাচা। সেবা তো আসেনি। আমি তো চাচা বলে ডাকছিলাম। তোমার চাচাকে আমি সেবা শুনি। কেন চাচা? কেন চাচা? ন্যাকা। আরে কি বলছেন? অনেক ঢং করেছো। তুমি যে মনে মনে সেবা সেবা করছিলে সেটা আমি জানি। চাচা তো একটা অছিলা মাত্র। চাচা প্রমিস, আমি আপনাকে অনেক সম্মান করি, গভীর শ্রদ্ধা করি। কিন্তু একটা কথাও শুনি না, এই তো। না, তা কেন? তোকে 100 বার বারণ করেছি আমার মা মারা মেয়েকে রেহাই দে, কিন্তু তুই তো একেবারে সুপার গ্লুর মতো লেগে আছিস। কথাটা মনে হয় তোর জন্যই হয়েছে। কোন কথাটা চাচা যান? চোরা না শুনে ধর্মের কাহিনী। এটা বাংলা কি চাচা? রে, আমি কি ইংরেজি শব্দ বলেছি? বেয়াদব। আপনাদের এখানে কিছুদিন না এলে মনে হয় কি যেন মিস করছি। তোরা আসলেই কলিকালের ছেলে মেয়ে। তা না হলে কি বলিস আপনার মেয়েকে আমি মিস করি? হায় রে দুনিয়া, লজ্জা হায়া সব গেল। আসলে আমাকে বকা দেবার কেউ নেই তো, তাই আপনি যখন আমাকে শাসন করেন, টক মিষ্টি গালিগালাজ করেন, আমার সত্যি খুব ভালো লাগে। এটা কি আমার প্লাস পয়েন্ট হিসাবে নেব না মাইনাস? আমার জন্য প্লাস, কিন্তু আপনার জন্য মাইনাস। তোকে না আমি এই যে আবার মাইনাস দেন, গালি দেন। আমার ইচ্ছা আমি দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মানেন, কান ধরেন। আজ তোকে আমি বুঝতেই পারছি না। কেন চাচা? আজ তুই পাকা পলিটিশিয়ানের মতো ডায়লগ দিচ্ছিস। ছি, আপনি এত খারাপ ভাষায় আমাকে একটা গালি দিলেন। না, তোর চাল আমি কিছুতেই ধরতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বলেন কি জানতে চান? তুই কি সেবাকে বিয়ে করেছিস গোপনে? তবা তবা, সেবা আপনাকে কোনোদিনও দুঃখ দেবে না। তোর কাছে আমি ফিলোসফি শুনতে চাইনি, সোজাসুজি উত্তর দে। তোরা কি কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিস? নাউজুবিল্লাহ, না, জীবনেও না। একটা শিক্ষিত অবিবাহিত ছেলের তো এত অপমান সহ্য করার কথা না। অপমান? কোথায় অপমান? কিসের অপমান চাচা? আবার চাল দেওয়ার চেষ্টা করছিস? সোজা সাপটা বল, তোকে যে আমি এত অপমান করি তারপরেও তুই এখানে আসিস কেন? বল। চামড়া শক্ত করতে? মানে 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 বিয়ের পর যাতে হাজার কষ্ট অপমানও গায়ে না লাগে। কার বিয়ে? বাহ, আমারও সেবার। ও, তুই আমার জামাই হতে চাস? জি চাচা। তুই যার জামাই হোস, সেটা হবি জামাই 420। আমার সম্পর্কে আপনার এত বাজে ধারণা? ফরিদ বিশ্ব বাটপার যার বস, তাকে কি বলবো? আমি তো চাকরি সে কবে ছেড়ে দিয়েছি। তোর প্রাশ্চিত্য শেষ হোক, তারপর তখন দেবেন। আজ এসো বাবা, প্লিজ। ইয়ে, সেবাকে একটু দেখে যাই। বিয়ের পরেই দেখো, যাও। ইয়ে, যা গেলি। জি। তুই কোথায় রে মা? আমি তো একটু শপিংয়ে যাচ্ছি বাবা। তোর কি ফিরতে দেরি হবে? কেন বলো তো? না, দিনকালের যা অবস্থা। এত ঘোর প্যাচ না করে কি বলতে চাচ্ছ সেটা বলে ফেলো। আচ্ছা, ওই তপন ছোড়াটার সাথে কি তোর সম্পর্কে ছেদ করেছে নাকি? এই তো লাইনে এসেছো। বাবার সাথে তুই আর কি করছিস? তোমার জীবনে তপন ছাড়া আর কোনো সাবজেক্ট আছে? আমার তো মনে হয় না। তোকে খাওয়ায় কে, পড়ায় কে? নিজের মেয়েকে এভাবে খোটা দিতে লজ্জা করছে না? তুই যে বললি তপন জব ছাড়া ধ্যান নেই, তাহলে টাকা পয়সা কোত্থেকে আসে? তোমার তো কাজ হচ্ছে প্রতি মাসে ব্যাংকে গিয়ে এফডিআর এর সুদ নিয়ে আসা। তুই আমাকে সুদখোর ঘুষখোর বলতেও ছাড়লি না। বাবা, একটা প্রশ্ন করব? কর, 100টা কর। তোমার দাদা বা নানা রাজনীতি করতো নাকি? 14 গোষ্ঠীতে রাজনীতি নেই। কেউ কি গ্রাম্য মাতবর ছিল? আরে, এসব ইতিহাস ঘাটছিস কেন? মতলবটা কি তোর?
সহজ সরল কোনো মানুষ তোমার মতো এত প্যাচ দিয়ে কোনোদিন কথা বলতে পারবে না। নিশ্চয়ই কেউ না কেউ গ্রাম্য মাতবর ছিল, খোঁজ নিয়ে দেখো। কেন, তুই সুদের কথা বলিসনি? বাবা, আমি তো বলেছি ব্যাংক ইন্টারেস্টের কথা। ওই হলো, যাহা 52 তাহাই 53, হাত দিয়ে না মেরে হাতানি দিয়ে মারা। আচ্ছা বাবা, এসব কি বলছো তুমি? তুমি বিয়ে করতে চাও, একজনকে ভালোবাসো, এসব কথা আমার মানুষের মুখ থেকে শুনতে হয়। বাবা, অযথাই তুমি আমাকে দোষ দিচ্ছ। চুপ, তুই রাজি না হলে তপন কোন সাহসে বলল সে তোকে বিয়ে করতে চায়? আমি তপনকে ঘৃণা করি বাবা। ঘৃণা তো করবি ভালোবাসা শেষ হলে। আমার ভালোবাসা শেষ। তাই যেন হয়। আর কিছু বলবে? এই মোড়ের দোকান থেকে যদি একটু ছানার জিলাপি আনতি। তোমার না ডায়াবেটিস? তোরা আমার শত্রু। ধ্যাৎ। ছোট ভাই, তুমি লিথি গ্রুপে না? জি। এই দেখো, বোগাস। বগি হ্যাঁ। পরকিয়া না? না। লিখলো যে শালির প্রেমে জীবন হারালো দুলা ভাই, খুনি তারই প্রিয়তম শালিকা। 200% চাপা। আসল ব্যাপারটা কি? আরে যে বেটা খুন হয়েছে সে হলো আকামের মাস্টার। হ, সেই কথাই তো লিখছে, আকাবের মাস্টার। তা না হলে কি কেউ নিজে শালির লগে লাইন দেয়? আরে ভাই তা দিলেও কইতাম সেই খাচ্চর পশু, কিন্তু সে তো তার চাইতে নিকৃষ্ট। পশুর চেয়ে নিকৃষ্ট কি? লোভী। কেন? দেখো, পশু খিদা লাগলেই শুধু শিকার করে তার খিদা মেটানোর জন্য, আর লোভীরা তার চাইতে নিকৃষ্ট, খাচ্চর। তাদের লোভের কোনো সীমা নাই। তাদের যত বাড়ি গাড়ি থাক না কেন, লোভ কখনো শেষ হয় না। তার স্ত্রী সম্পদ গ্রাস করতে হবে, স্বার্থের জন্য লোক খুন করতে হবে। মানুষের কত সহ্য করবে বলো? নীল মানে যে খুন করেছে ওই সাহেব তার বাবাকে খুন করেছে। হ্যাঁ, এখন বুঝছি। আরে অনেক, ভাই আপনি কবে আসলেন? এই তো বেশ কিছুদিন। কই আমাকে তো কেউ কিছু বললো না, জানালো না। আরে তোমার যাওয়া আসার কোনো টাইম টেবিল আছে? আচ্ছা ভাই, আপনার যদি কোনো ব্যস্ততা মানে কোথাও যাওয়ার যদি কোনো তাড়াহুড়া না থাকে, চলেন একটু হাতে হাতে কথা বলি। কি কথা? আপনার প্রেমিকা বিধবা হয়েছে। মানে? ওই যে লিথি আসতো না, আপনারা গল্প করতেন, আমি চাই না খাইতাম। এই যে দেখেন, নীল এখন কাস্টাডিতে। আর আর লিথি নজরবন্দি। থানায়? না, স্যারের বাসায়। তুমি কি আমাকে এই কথাটাই বলতে চেয়েছিলে? জি ভাই, আর আমি নীলের ব্যাপারে একজন ব্যারিস্টারের সাথে যোগাযোগ করেছি। ভাই আমি তো আইনের কিছুই বুঝি না। ও না মানে আমাদের লাইন অফ ডিফেন্স ঠিক আছে কিনা, আর তাছাড়া সে একে তো মেয়ে, তারপর বাচ্চা। তবে আমাদের স্যার মানে মিস্টার হাসান কিন্তু তার ব্যাপারে খুব কনফিডেন্ট। আমি কি করব বুঝতে পারছি না। আপনি যদি আমার সাথে সাথে ওই ব্যারিস্টারের কাছে দু একদিন যেতেন, তাহলে আপনার ধারণাটা আমার খুব কাজে আসতো। কিন্তু আমিও তো লয়ের কিছুই বুঝি না। ভাই পরে যদি আরও প্যাচ লাগে না, মানে ব্যারিস্টারের যে সাইজ, নীলকে না পরে আরও বিপদে ফেলে দেয়। দেখো অনেক,
আমি আসলে এসব বিষয়ে আর জড়াতে চাই না। কেন ভাই? নীল যদি সত্যি লিথির স্বামীকে হত্যা করে থাকে তাহলে তাহলে আমার তো লিথির পাশে দাঁড়ানো উচিত, ওকে সাহায্য করা উচিত। হ্যাঁ, তাই করা উচিত। তাহলে ভাই, আমি যতটুকু শুনেছি লিথি আপা শাহেদকে খুন করার জন্য স্যারের পিস্তল চুরি করে নিয়ে গিয়েছিল। তারপর তারপর নীল লিথি আপার কাছ থেকে ওই পিস্তল কেড়ে নিয়েই খুনটা করে। ও হ্যাঁ, লিথি আপা স্যার সবাই খুব মুশড়ে পড়েছে। এক কাজ করি, চল। জি ভাই, থ্যাংক ইউ ভাই, চলেন। সেবা, 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 হ্যাঁ বাবা, দেখ তো একে চিনিস নাকি? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।